হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু চলে আসছি আমিন ইলেকট্রনিক্সের আমিন ভাইয়ের কাছে। আমিন ভাই, বরাবরই তো বছরে ক্লোজিং একটা ধামাকাদার ডিসকাউন্ট থাকে আমিন ইলেকট্রনিক্স থেকে। ইনশাআল্লাহ। এখন তো বছর অলরেডি ক্লোজিং চলতেছে ভাই, আজকে কি ডিসকাউন্ট দিবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ধামাকাধার ডিসকাউন্ট শব্দটা কিন্তু প্রত্যেকে ইউজ করে একটা আকর্ষণ দেওয়ার জন্য। আমি বেসিক্যালি ওটাতে বিশ্বাসী না। আমি বিশ্বাসী হলো, আপনারা যেহেতু আমাকে ট্রাস্ট করেন, আমার কাছ থেকে আপনি সর্বোচ্চ ফ্যাসিলিটি কোনটা পাবেন। রাইট। ধামাকাদার সবাই দেয়, ধামাকা এই দিচ্ছি সেই দিচ্ছি এগুলি মুখে সবাই বলে, আপনি বাস্তব অর্থে কী পাচ্ছেন সেটা হচ্ছে মূল স্লোগান এবং মেজর কোশ্চেন থাকে আপনাদের, সেই কোশ্চেনটার আনসারই কিন্তু আজকে দিব ইনশাআল্লাহ। আপনারা টিভি কেনার আগে সবচেয়ে বেশি যে জিনিসটা ভাবেন তার মধ্যে এক নম্বরে মাথায় থাকে হচ্ছে টিভিটা লং লাস্টিং হবে কিনা। রাইট। আপনি যদি একটা টিভি কেনার পরে 4 বছর দোকানদার যে যার কাছ থেকে কিনবেন বা কোম্পানির উপরে দায়ভার দিয়ে রাখতে পারেন, আপনার কোনো টেনশন আছে? না না। সো আপনাকে আমার মনে হয় প্রথম কোশ্চেন উত্তর দেওয়া হয়ে গেছে। আপনাদের প্রথম কোশ্চেন থাকে হচ্ছে যে আমি একটা টেলিভিশন কিনবো এত টাকা বাজেট করে, টিভিটা কতদিন লং লাস্টিং করবে, কতদিন পর্যন্ত আমি চালাতে পারবো টিভিটা। প্রথম কোশ্চেনের উত্তরটাই হচ্ছে যে আপনি 4 বছর পর্যন্ত টোটালি নিশ্চিন্তে টিভি চালাবেন, যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে। এই 4 বছরের একদিন ডেট থাকলেও আপনি টিভি আসার সাথে সাথে চেঞ্জ করে নতুন পাবেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই টিভিটাতে আমি ফ্যাসিলিটি কি পাচ্ছি, এত টাকা বাজেট করতেছি, ফ্যাসিলিটি কি। 1 নম্বর ফ্যাসিলিটি হচ্ছে হায়ারের P7 যে টিভিটা আমার সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, 43 টিভি প্রশ্ন করলেই প্রথম যেটা থাকে যে বাজেট ফ্রেন্ডলি টিভি কিনবো, কিন্তু সবচেয়ে বেশি ফ্যাসিলিটি সম্পন্ন হতে হবে, তাহলে আপনি P7 কিনবেন। কেন কিনবেন? P7-এ সবচেয়ে বেশি রোম, 2 জিবি র্যামের 32 জিবি রোম, হায়ার P7 ছাড়া আর কেউ করে নাই। রাইট। 43 ইঞ্চিতে 30 ওয়াট স্পিকার, হ্যাঁ হায়ার ছাড়া কেউ করে নাই। আপনি কিউএলইডির ফিল নেবেন, এই P7H কিউএলইডি ছাড়া আর কোনোটা নেই ভাই। এটাকে আবার দেখি রবট টিভিও বলা হয়। এবার মেজর কোশ্চেনে চলে আসছেন। এখন বলতে পারেন আমিন ভাই আপনার হাতে রিমোট দুইটা, তাহলে এখন আমি রিমোট ছাড়া টিভি চালালে রিমোট দিয়ে কি করবো? আচ্ছা, আমি একটা রিমোট হচ্ছে আপনাকে গিফট করতেছি গেম খেলার জন্য। আপনি টাইপিং করেন একদম স্বাচ্ছন্দ্যে, এটা হলো আমার পক্ষ থেকে গিফট। আর কোম্পানি যেটা দিচ্ছে সেটা তো আপনার পাওনা ভাই, এটা তার আমি আটকায় রাখতে পারবো না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই টিভি চালাইলে আপনার রিমোটের প্রয়োজনই নাই। আপনি টিভির সামনে যাবেন, ওকে গুগল ডাক দিবেন, টিভির সাথে সাথে আপনাকে রেসপন্স করবে। আপনি যদি পরীক্ষা নিরীক্ষা করে নিতে চান, অনেকে আছে যে টিভি পরীক্ষা নিরীক্ষা করে চালায়া দেখে নিব ডিসপ্লেতে আছে কিনা। আমরা কিন্তু ডিসপ্লেতে একটা টিভি রেখেছি, আপনি খালি গুগল বলে ডাক দিবেন, হে গুগল বা ওকে গুগল বলে ডাক দিবেন, টিভি সেকেন্ডের মধ্যে যদি রেসপন্স না করে আপনি এই টিভি এখানে আসার দিয়ে ভেঙে ফেলবেন, টিভির জরিমানা আমি দিব। আপনি এই টিভিটাতেই দেখেন এখানে রাইটিং আছে ডলবি ভিশন অ্যান্ড অ্যাটমস। ম্যাক্সিমাম টিভি যারা লোকাল কিছু ব্র্যান্ড করে ডলবি অডিও লেখা, ভাই ডলবি অডিও, ডলবি ভিশন অ্যাটমস, এগুলির মধ্যে কিন্তু হাজার ডিফারেন্স, অনেক ডিফারেন্স আছে, কথা এবং কাজের মধ্যে হাজার হাজার ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সগুলি আসলে আপনাদেরকে বোঝানোটা তখনই সম্ভব হয় যখন আপনি আমার কাছে কোশ্চেনগুলি করেন। অনেকে আছে কোশ্চেনই তো করতে জানেন না, তাহলে আমরা কিভাবে কি আপনার এই কোশ্চেনের আনসারগুলি দিব? আপনারা যখন কোশ্চেন করবেন তখন কোশ্চেনের আনসারগুলো দিতে আমার সহজ হয়। আপনারা চিন্তা করেন অ্যান্ড্রয়েড ভার্সন 14 অরিজিনাল বের হয়েছে কিনা, টিভির গায়ে লেখা দেখে নেবেন 14 ভার্সন বের হয়েছে কিনা। অনেকেই 11 বিক্রি করতেছে, 14টার জন্য ওয়েটিংয়ে ছিলেন, আমরা কিন্তু 14 দেখায় দিছি আপনাকে। তারপরে যেটা কোশ্চেন থাকে আপনাদের যে এই টিভিটার স্টোরেজ কতটুকু, আপনি তো 16 জিবি বলছেন, এই যে দেখেন টোটাল স্পেস এখনো 25 জিবি খালি আছে, ঠিক আছে, কিন্তু খালি আছে। তো এই জন্য বলবো যে আপনি এই টিভিগুলি আপনি আমাদের কাছ থেকে নেন, তাহলে যেই জিনিসটা আপনি সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পাচ্ছেন, যে আমি এখনো পর্যন্ত যাদেরকে সরাসরি নিজের একটা সাজেশনে টিভি দিয়েছি তাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে বলছি যে আপনি যে টিভিটা কিনবেন সেটার স্টোরেজ কতটুকু, সেটার র্যাম রোম কেমন, সেটার সাউন্ড সিস্টেম কেমন, এই জিনিসগুলি আপনি মাথায় রেখে তারপরে টিভিটা কিনবেন। আর হায়ার টিভিটা হচ্ছে সেই ক্ষেত্রে সবার উপরে আছে। এখন অনেকের কোশ্চেন থাকে হচ্ছে যে আমি যে আপনার এখানে টিভি নিব, আপনি কি আমাকে প্রত্যেকটা অপশান A to Z চালিয়ে দেখিয়ে দিতে পারবেন? আপনাকে আমি হল অফ করে বলছি A to Z সব চালিয়ে দেখে
তারপরে আমাদের কাছ থেকে আপনি টিভি কিনবেন। এই টিভিটা হচ্ছে কমপ্লিটলি হ্যান্ডস ফ্রি ভয়েস টিভি। আপনি কার্টুনের গায়ে দেখেন লেখা আছে, যদি সন্দেহ থাকে কার্টুনের গায়ে থেকে পড়ে সরে একদম সুন্দর করে আপনি যখন আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করে নেবেন, হ্যান্ডস ফ্রি ভয়েস, রিমোট ভয়েস, এভরিথিং আমরা ওকে করে তারপরে দিব। তো যাই হোক, অনেক কথা বললাম হায়ার টিভি নিয়ে, কারণ হায়ার গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড, তো এটা নিয়ে এত কথা বলার প্রয়োজন পড়ে না। তারপরে ফ্যাসিলিটিগুলি আরেকটু ক্লিয়ার করলাম আপনার সামনে। এখন আছেন প্রাইজে। আমি সব সময় যেটা প্রায়োরিটি দেই সেটা হচ্ছে আপনি একটা টিভি কিনলে যাতে অন্তত 500 টাকা আপনার সেভ হয়। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে টিভি কেনেন না কেন, আপনি যখন যাচাই বাছাই করবেন, গ্যারান্টি ওয়ারেন্টি এবং গিফট আইটেমগুলি তুলনা করবেন, তখন অবশ্যই আপনি আমাকে রাখতে হবে টপ, একেবারে সবার উপরে। এর কারণ হচ্ছে আমি দিচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইস, মাত্র 39,500 টাকায় আপনি আমার কাছ থেকে টিভি কিনতে পারবেন P7-এর। মাত্র 23,500 টাকায় কিনতে পারবেন হচ্ছে 32 ইঞ্চি QLED, যেটা S80। মাত্র 20,500 টাকায় টিভি কিনতে পারবেন, যেটা হচ্ছে আমাদের কাছে 32 ইঞ্চি HD যে টিভিটা আছে। অর্থাৎ এই টিভিটার মডেল দেখে আপনারা যারা চুজ করেন যে আমাকে K85 সিরিজের যে টিভিটা আছে সেটা দিবেন, আমরা কিন্তু একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি প্রত্যেক টিভির সাথে আপনারা রিমোট 2টা পাবেন। K85 নিতে পারবেন মাত্র 20,500 টাকা। S80 যেটা সেটা নিতে পারবেন হচ্ছে মাত্র 23,500 টাকা। P7 সিরিজ যেটা, এই টিভিটা নিতে পারবেন হচ্ছে 43 ইঞ্চি মাত্র 39,500 টাকা। আচ্ছা, তাছাড়া 50-52,000, 55-65,000, 65-95,000 এই সিরিয়ালের প্রাইস লিস্টে দেওয়া থাকবে, বা আপনারা ওভার দ্য ফোনেও জেনে নিতে পারবেন। সরাসরি যদি শোরুম ভিজিট করতে চান, অবশ্যই উত্তর আজমপুর রেলগেট পার হয়ে পূর্ব পাশে ওমর শাহজাহান টাওয়ারের দোতলায় চলে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার দিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, সেটা কুরিয়ারও নিতে পারেন, আমাদের লোক দ্বারা সরাসরি আপনার বাসায় নিয়ে ইনস্টল করে নিতে পারেন। শুধুমাত্র আপনার বাসায় আসা যাওয়ার ভাড়াটা প্রযোজ্য হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।